প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিম্বল বা প্রতীকের ব্যবহার অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় আর্টিকেল লেখার জন্য। কিবোর্ডের কিপ্যাড থেকে বিভিন্ন কি ব্যবহার করে কিভাবে সিম্বল শর্টকাট মেথডে টাইপ করা যায় তার টিপস দেখব এই ভিডিওর মাধ্যমে। কিভাবে কলিং সাইন, এনভেলপ ও এরোপ্লেন টাইপ করতে হয়, এছাড়াও প্রাণী ও ফুলের সিম্বল কিভাবে টাইপ করতে হয় তা দেখব। মাইক্রোসফট ওয়ার্ডে সিম্বল টাইপ করার জন্য টুলস থেকে ফন্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। মাইক্রোসফট আউটলুক ইমেইলে সিম্বল ব্যবহার করার জন্য একই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যে কোনো সিম্বল টাইপ করার জন্য টুলস থেকে ফন্ট ল্যাঙ্গুয়েজ সিগো এসআই সিম্বল সিলেক্ট করতে হবে। কলিং সিম্বলের জন্য 2706 এবং কিবোর্ড থেকে Alt+X বাটন চাপুন। এনভেলপ সিম্বলের জন্য 2709 এবং এরোপ্লেন সিম্বলের জন্য 2708 এবং কিবোর্ড থেকে Alt+X বাটন চাপুন। 273E ফ্লাওয়ার সিম্বলের জন্য। সিম্বল দেখতে Alt+X বাটন চেপে ধরতে হবে। বিড়ালের সিম্বলের জন্য টাইপ করুন 1F408 অ্যান্ড প্রেস করুন Alt+X টুগেদার। বাঘের সিম্বলের জন্য টাইপ করুন 1F405। ফ্রন্ট কালার থেকে সিম্বলের কালার চেঞ্জ করা যাবে। মানকির জন্য টাইপ করুন 1F412 এবং কিবোর্ড থেকে Alt+X বাটন চাপুন। কুকুরের জন্য টাইপ করুন 1F415 এবং কিবোর্ড থেকে চাপুন Alt+X। ইঁদুর সিম্বলের জন্য টাইপ করুন 1F400 এবং কিবোর্ড থেকে চাপুন Alt+X। খরগোশ সিম্বলের জন্য টাইপ করুন 1F407। ঘোড়া সিম্বলের জন্য টাইপ করতে হবে 1F3C7। প্রজাপতি সিম্বলের জন্য টাইপ করুন 1F98B এবং কিবোর্ড থেকে Alt+X বাটন চাপুন। হাতি সিম্বলের জন্য টাইপ করুন 1F418 এবং কিবোর্ড থেকে চাপুন Alt+X। পাখি সিম্বলের জন্য টাইপ করতে হবে 1F426 এবং কিবোর্ড থেকে Alt+X। গোলাপের কলির জন্য টাইপ করুন 1F339। গাছের সিম্বলের জন্য টাইপ করতে হবে 1F3DE কিবোর্ড থেকে Alt+X। প্রতিবার সিম্বল দেখতে কিবোর্ড থেকে Alt+X বাটন চেপে ধরতে হবে একই সাথে। ফুলের পাপড়ির জন্য 273 স্মল লেটার E টাইপ করুন এবং Alt+X বাটন চেপে ধরুন।